পিঠের উপর থেকে কাপড়টা ফিরিয়ে দিয়া ডাক দিয়ে কই তাকে দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়। বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় 3টা। এরে হাফেজে কোরআন ওই কবরের মধ্যে বাড়ি দিছিলা কয়টা? বলে বাড়ি দিছিলাম 3টা। বলে 3টা বাড়ি আমার পিঠের ভিতরে লাইগা রইছে রে, আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই। তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে যাইকা চইলা আসো, আমি আমার মাওলার কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ আমার একবার ক্ষমতা দাও, আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন রে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া কইরা দিয়ে আসি। হাফেজে কোরআন কয় বুঝলাম না, আমি তো কবরের সামনে বাড়ি দিছি, কবরের মধ্যে বাড়ি দিছি, আপনার পিঠে আসলো কেমনে? আর আপনি বা কেন আমার পেটের ব্যথা 2বার বালা হইছে, 3য়বার বালা করাইলেন না? ডাক দিয়া কয় বাবারে, ব্যথা তো মাফ করার মালিক আল্লাহ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি দুইজন তাফসীর কারক এক আয়াতের সমান সমান তাফসীর করতেছেন। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি, এবং আমি কোরআন নাজিল করেছি। মারহাবা কইতেন না? মা হুয়া শিফাউ, আল্লাহ তাআলা এটাকে শেফা হিসেবে মানে রোগের নিরাময়কারী হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কাদের রোগের নিরাময়কারী হিসেবে? মুমিনদের রোগের নিরাময়কারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ও মুসলমান, কোরআন কেমনে মুমিনের জন্য নিরাময়কারী? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জগতের বান্দার দলেরা, ও জগতের উম্মতের দলেরা, যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইবা, তোমাদের যেই কোনো রোগের কথা স্মরণ হইলে আল্লাহ তাআলার কোরআনে তোমাদের সকল রোগের চিকিৎসা আছে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার কোরআনে আমাদের সকল রোগের শিফা আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? ও বাবা, আমরা সমাজে কত ফতোয়া, হুজুররা দিয়া কোরআন খতম করান যাইতো না, হুজুররা দিয়া সাফা খতম করান যাইতো না, এত রকমের খতম নাকি হুজুররা বাইর করছে। কিন্তু কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলো পইরা পইরা কোন অসুস্থ ব্যক্তির সামনে যদি একটু ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের বরকতে দুনিয়ার ওই অসুস্থ মানুষটারে শিফা দান করে দেয়। আর উলামায়ে কেরাম এটার নাম দিয়েছে শাফা খতম। আপনারা হয়তো জানেন, ও বাবা, কোরআনুল কারীমের কতগুলা কোরআনের আয়াত পড়ে, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সূরা হইল, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার একটা না, 2টা না, 3টা না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা ফাতিহার 19টা অর্থ হয়, 19টা অর্থ হয়। সূরা ফাতিহার 19টা অর্থের মধ্যে একটা অর্থ হইল উম্মুল কোরআন, উম্মুল কোরআন মানে কোরআনের মা। আর একটা অর্থ হইল আয়াতুশ শিফা, সূরা ফাতিহার একটা অর্থ হইল মানে রোগ নিরাময়ের সূরা। যদিও কখনো আলেম না পান, বলে হুজুর আলেমরারে দিয়া তাইলে কি লাগা আয়াত পড়ায়, আমরা ফল্ল তো ফাটতাম। আরে বেটা মনে রাখবা, উলামায়ে কেরাম হলো দুনিয়ার জমিনের মধ্যে ওমাইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভয় করে আলেমরা, এজন্য আলেমরারে দিয়ে মানুষ খতম পড়ায়। বলে মার কবরের সামনে মার লেগে ফুতে না বেশি করে ফিরা দোয়া করব। হ্যাঁ, ফুতে করে করলেও দোয়া হইব, কিন্তু আলেমরারে দিয়ে করাইলে আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করবে, এটার একটা গ্যারান্টি আছে, কারণ তারা আল্লাহরে বেশি ভয় করে। কিন্তু মুসলমান আলেম যদি আলেমের দাম না রাখতে পারে, আলেম যদি আলেমের সম্মান নিজেই মারি দিয়া যায়, আলেম যদি আলেমের সম্মান নিজেরটা নিজে নষ্ট করে যায়, এটার জন্য তা আমরা দায়ী না। আমরা সব সময় চেষ্টা করে আলেম ওলামার দাম, আলেম ওলামার সম্মান বাড়াইয়া দিতে। ও মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা শিফা দান করে। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আছে না নাই? ওয়া শিফাউ লিমা ফিস, আছে না নাই? কথা কয় না, আসেনি আসেনি। তো কোরআনের প্রত্যেক জায়গার মধ্যে কেন মিয়া কথা কয় না, কই যে কিতেছে? এটা হচ্ছে আমার পুরো হোমনা দিয়ে আমার একটা ফাগলা ভক্ত। কইতে গেছে জিগার নাম নে গনিয়ার সর, গনিয়ার সর। ওই আমি রামপুর আইলো, এটা আমি ওই মাথাত গেল, এটা যা হে মাথাত গেল, এটা যা কইতে পাগল বানাইছে।
আপনার কষ্ট হইতাছে বাবা? আরো জোরে কোন কষ্ট হইতাছে? তাহলে বলেন কোরআনের ভিতরে রোগের শেফা আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কেমন শেফা? রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দে উম্মত, আল্লাহ তাআলার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবা এমন ভাবে তেলাওয়াত করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের মনের পুঙ্খানুপুঙ্খানু ছোট বড় সব গুনাহ মাফ করে দেয়, তোমাদের আশা পূরণ করে দেয়, তোমাদের মনের বেদনাগুলো আল্লাহ তাআলা শুইনা নেয়। এবার রাহমাতের নবী, কামলিওয়ালা নবী, সিরাজুস সালিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা, ওগো উম্মতের দল, ও উম্মতের দল, এই কোরআন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ হিসেবে আল্লাহ পাঠাইছে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ফোনটা ফোনটা লাগা কথা কয় না কেন? কোরআন কার লাগা পথ প্রদর্শক? মুত্তাকিনদের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলো হুজুর তাইলে কোরআন কেন অন্য মানুষ মানে যারা বাদ মানুষ তাদেরকে পথ প্রদর্শন করবে না? বলে না না না, কোরআনের আগে এই কোরআন তো মানবে পরে। একজন বিধর্মী তার কি আপনি ডাইরেক্ট কোরআনে দাওয়াত দিবেন? ডাইরেক্ট এই কোরআন শিখবো না, এই ব্যক্তির কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা লাগবে, যেগুলা শুই না একজন বিধর্মীর কাছে ভালো লাগবে, তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন তাকে ঈমানের ধারাবাহিকতা বুঝাইবেন, তারপর কোরআনের মানে আমলের দিকগুলা বুঝাইবেন, তখন সে কোরআন পড়বে, ভালো ভালো দিকগুলা গ্রহণ করবে। শুনেন বাবারাম, এই কোরআন কেমন ভাবে একজন ব্যক্তির শেফার কারণ হয় আমি আপনাদেরকে শুধু সেই কথাগুলাই বোঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ তাআলার অনেক বান্দা দুনিয়াতে বসবাস করে, কিন্তু অনেক হাফেজে কোরআন দুনিয়াতে বসবাস করে। হাফেজে কোরআন মানে বুঝেন তো আপনারা, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে মানে কোরআন মুখস্থ করে, ওই হাফেজে কোরআনরা আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে কথা সত্য, কিন্তু তারা কোরআনের তাসির তাদের সিনার মধ্যে কতটুকু আছে তাদের চাইতে বেশি কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একদিন দামেস্কের জমিনের মধ্যে একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে কথা সত্য, উনি চিন্তা করলেন আমার পেটের মধ্যে বড় ব্যথা হওয়ার কারণে আমার মাথাটা এমন অবস্থা হয়ে গেছে, আমি পাগল পারা হয়ে গেলাম, কোনো ওষুধে আমার কাজ করে না, আমি কোনো জায়গায় গেলে এই ওষুধ দিয়ে আমার পেটের রোগটা শেফা হয় না। এবার আমি শুনতে পাইলাম আমাদের এলাকার মধ্যে নাকি একজন হক্কানি ওলি আছেন। ও বাবা, আল্লাহর ওলির দরবারের ভিতরে মাসির ফতুয়া দেয়া যায়। আরে বাবা, নবী যখন দুনিয়াতে ছিলেন, নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে দুনিয়ার জমিনের ভিতরে এই দুনিয়াতে মাসির যে ফতুয়া মারে আপনার কাছে, এগুলা তো আপনারা বুঝায় দিয়ে গেছে গা, আপনারা এরপরে আর বুঝার মতো, কারণ আপনি চিন্তা করতেছেন আর কইছে এটা সহি, এটাই সহি, এটাই সহি না। আরে বাবা, মাজারওয়ালা এই ব্যক্তিগুলা তো আল্লাহর ওলি, এই ব্যক্তিগুলা তো হক্কানি। কিন্তু হ্যাঁ, আরেকটা কাহিনী আছে, আপনার এই অত্র অঞ্চলের ভিতরে বিভিন্ন জায়গায় মাজারের ভিতরে আছে না, আল্লাহর ওলির নাম দিয়ে মাজারের ভিতরে বেরিয়ে দিয়ে গান কয়, এর লাগা ওই এটারে বন্ধ কয়। কথা ঠিক আছে নি ভাই? কথা ঠিক আছে নি? মাজার মানে গান বাজনা না তো, মাজার মানে আল্লাহর ওলির দরবার মানে গান বাজনা জায়গা না। আল্লাহর ওলির দরবার মানে তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত সব শিক্ষা গ্রহণের জায়গা। সুবহানাল্লাহ নাই দো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই দো, সুবহানাল্লাহ। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বেরিয়েত গান কইতো না, খাজা গরিবে নওয়াজের দরবারে বেরিয়েত গান কইতো না, এখনো কয় না। হযরতে বাহাউদ্দিন নকশবন্দির দরবারে বেরিয়েত গান কইতো না, এখনো কয় না। মুজাদ্দেদ আলফেসানির দরবারে এখনো বেরিয়েত গান কয় নাই, ভবিষ্যতে কইতো না। মনে রাখেন বাবা, মনে রাখেন, মাথায়ও রাখেন, আল্লাহর ওলিরা মানুষকে সত্য ধর্ম এবং দিন শিখাইতে আসে। তো আল্লাহর ওলিরা হক, এই আল্লাহর ওলিদের ওসিলা দিয়া যখন আমরা দোয়া করি তখন আমরা কাছে ওসিলা কই ফেলি। ওসিলা দিতে কে কইছে? ডাইরেক্ট আল্লাহর কাছে যাবি। ওসিলা দিতে আল্লাহ কইছে, আল্লাহর কোরআন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ নিজে বলতেছে ওসিলা তালাশ করার জন্য। আমরা আল্লাহর কথা মানি, বলেন কার কথা মানেন? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমরা আল্লাহর কোরআনের কথা মানি। হাফেজ সাহেবরা জিগান, হাফেজ সাহেব আসেনি নে, আমি অত হুজুরে জিগান, আমি মিছা কথা কয়ে যাইতেছি।
আল্লাহর কোরআন বলে ওসিলা দেওয়ার জন্য। ওসিলা কাট দিবেন? হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কথা কোন না, হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কেমন ওসিলা দিবেন? এবার ওই হাফেজে কোরআন বলতেছে, আমার পেটের মধ্যে বড় পীড়া, দামেস্কের জমিনে বড় মাপের আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি উনার দরবারের মধ্যে কত মানুষ আসা যাওয়া করে, কত মানুষ আসা যাওয়া করে। ওই মানুষগুলা আল্লাহর ওলির কাছে যায় কত রকমের কথা বলে, কিন্তু বাবার আপনারা মনে রাখবেন, সব সমস্যার সমাধান কইরা দেয় কে? ধরে বলেন না কে? আল্লাহ করে দেয়, কিন্তু আল্লাহর ওলিরা সামান্য ওসিলা মাত্র। ও বন্ধু, হাফেজে কোরআন বলে, আমি নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম, আমার পেটের মধ্যে তো এত ব্যথা, আগামীকালকে সকালবেলা আমি বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যদি এই আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহর বন্ধুর ওসিলায় আমার পেটের পীড়া, আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়। ওই ছাত্র হাফেজে কোরআন উনি বলেন, আমি আল্লাহর বন্ধুর মাজারের সামনে, মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াত করতেছি, হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাচ্ছে, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই। আমি বাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে হঠাৎ পরের দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আবার পীড়া দিচ্ছে, পেটের মধ্যে আবার ব্যথা দিচ্ছে। এমন টাইমে আমি আবার নিয়ত করলাম, হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি নামক ওই আল্লাহর ওলির মাকবারার সামনে, মাজারের সামনে যায়া আমি আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করব। উনি বলেন, আমি দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলির মাকবারার সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআন যখন তেলাওয়াত করতেছি, আবার আমার আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা নিবারণ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিটা লক্ষ্য করে দেখতেছে, এ বেটা সামনে দিয়ে আসো, তুমি এদিক দিয়ে পিছন দিয়ে যাও, পিছন দিয়ে, সামনে দিয়ে মানুষের ডিস্টার্ব দিও না। আল্লাহর ওলির মাকবারার সামনে আমি যখন দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম, কিন্তু তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আবার আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। কিন্তু অন্যদিন আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, আমার পেটের ব্যথা সাথে সাথে নিবারণ হয়ে যাইত, কিন্তু আর আমার পেটের ব্যথা নিবারণ হচ্ছে না, মানে পেটের ব্যথা যায় না। আগের 2 দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা গেছে গা, পরের দিনও করছে গেছে গা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথার। ছেলেটা চিন্তা করতেছে, আমি এমনি কোরআন তেলাওয়াত করলাম, এই বাচ্চাটির একটু আওয়াজটা একটু বন্ধ করান জানি, দেখেন সে কেউ একজন। আবার স্যার যখন খুঁজছি তখন দরকার লাগছে, অনার দরকার নেই স্যার। প্রথম দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা কি হয়ে গেছে? দ্বিতীয় দিন করছে, তখন পেটের ব্যথা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা আর যায় না, পেটের ব্যথা আর যায় না। অন্যদিন যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতো তার চাইতে 4 কোরআন তেলাওয়াত করে ফেলাইছে, কিন্তু পেটের ব্যথাই যাইতেছে না। ছেলেটা ডাক দিয়ে বলে, আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয় না। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, আবার আমার পেটের ব্যথা নিবারণ হয় না, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি এমন টাইমে ওই আল্লাহর ওলির মাকবারার পাশে, মানে মাজারের পাশে, কবরের পাশে আমি একটা বেত দেখা এটা হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলির মাজারের উপরে, মাকবারার উপরে আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। 3টা বাড়ি মারছে, 3টা বাড়ি মাইরা আমি রাগান্বিত হয়ে হাতের বেতটা নিয়া আমি সামনের দিকে যাইতেছি। হায়রে, যখন আমি সামনের দিকে যাই
দেখলাম আমার চোখের সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখতেও তত সুন্দর লাগে না, যেটার আমরা পাগল মনে করি। একবারে পাগলের মতো আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম, কে আপনি? পরিচয় কি গো, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার পরিচয় যারা লাগবে না রে হাফেজ সাহেব। এত রাগান্বিত, হাতের মধ্যে ব্যাট নিয়ে যাও কই? বলে পেটের মধ্যে বড় ব্যথা, সামনে তাইকা সরো, নচেত এই ব্যাট দিয়া তোমারে আঘাত করব। এবার পাগলা ডাক দিয়া কয়, তুমি মনে করছো কবরের উপর বাড়ি দিয়া বাচ্চা গেছো আর আমারে বাড়ি দিয়া বাচ্চা যাইবা? না না না, বাঁচতে পারবা না। হাফেজ সাহেবকে আমি এমন কথা শুই না থমকায় গেলাম। আমি আর তার সাথে কথা বাড়াইলাম না। আমি বললাম, আমি যে কবরে বাড়ি দিছি কেউ তো দেখেন নাই, আপনি দেখলেন কেমনে? আমারে ডাক দিয়া কয়, বাবা পেটের মধ্যে ব্যথা, আগে তোমার ব্যথাটা তুমি সারাইতে চাও কিনা বলো? বলে হুজুর সারাইতে চাই। এবার ওই হাফেজ সাহেব ডাক দিয়া কয়, ওই পাগল ব্যক্তিটা কি যেন কইরা আমার পেটের মধ্যে ওনার হাতটা বুলিয়ে দিছে। বুলানোর সাথে সাথে আমার পেটের মধ্যে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নিবারণ হয়ে গেছে। আমার পেটে কোনো ব্যথা নাই। আর আমারে বলছে আর কোনোদিন আমার পেটের মধ্যে ব্যথা হবে না, আমার পেটে ব্যথা হবে না। এই কথাটা বলার সাথে সাথে আমি একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে ধরে ফেলাইছি। আমি বললাম, হুজুর, ও আমার প্রাণের হুজুর, আমি আপনার কদমের মধ্যে ধরে বলি গো হুজুর, আপনার কদমে ধরে বলি হুজুর, আপনি বলেন না আমার পেটের ব্যথা আপনি যে ভালো করে দিলেন। আপনি এমন কি আল্লাহর ওলি? আমি তো এতদিন পর্যন্ত মরা ওলির কবরের ভিতরে যে কোরআন পড়ছি, আমি আপনার এতদিন পর্যন্ত চিনি নাই। উনি ডাক দিয়ে কয়, পাওটাকে ছাড়ো, তারপর আমার পরিচয় জানো। উনি আবার পাওটা ছাড়ার পরে ওই পাগল ব্যক্তিটা বলে, এবার তুমি আমার দিকে একটু তাকাও। এই তাকাও কথাটা বইলা ওই পাগল ব্যক্তিটা পিঠের মধ্যে থেকে পিছন দিক থেকে ফিরা, পিঠের উপর থেকে কাপড়টা ফিরে দিয়া ডাক দিয়ে কই, তাকে দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় 3টা। এরে হাফেজে কোরআন, ওই কবরের মধ্যে বাড়ি দিছিলা কয়টা? বলে বাড়ি দিছিলাম 3টা। বলে 3টা বাড়ি আমার পিঠের ভিতরে লাইগা রইছে রে, আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই। তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে যাইকা চইলা আসো, আমি আমার মাওলার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমার একবার ক্ষমতা দাও, আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন রে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া কইরা দিয়ে আসি। হাফেজে কোরআন কয়, বুঝলাম না, আমি তো কবরের সামনে বাড়ি দিছি, কবরের মধ্যে বাড়ি দিছি, আপনার পিঠে আসলো কেমনে? আর আপনি বা কেন আমার পেটের ব্যথা 2বার বালা হয়েছে, 3য়বার বালা করাইলেন না? ডাক দিয়া কয়, বাবারে ব্যথা তো মাফ করার মালিক আল্লাহ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুটে দেখতো, আপনার বাপ কইয়া ডাকতো না। এ যুবক ভাই, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো, সন্তান কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা, ও মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। মা গো মা, আর কত গুনাহ করবা গো মা, জীবনের গুনাহ করা এখন থেকে বন্ধ করো গো মা। জাননি গো মা, জাননি গো আমার আব্বাজিরা, এই গুনাহ করার কারণে একদিন আপনারে আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। হায়রে, যেই জাহান্নামের আগুনের মধ্যে পড়লে আমার সন্তান আমারে বাঁচাবো না, আমার বাপ আমারে বাঁচাইতো না, আমার বন্ধু বান্ধব বাঁচাইতো না। আল্লাহর নবী ডাক দিয়ে উম্মতের দলেরা, ওই সময় তোমারে 2টা জিনিস বাঁচাইবো। নবী গো 2টা জিনিস কি? আমার নবী কয়, আল্লাহর কোরআন থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় নিশ্চয় ঈমান এবং আমল 2টা জিনিস তোমারে বাঁচাইবো। শুধু বাঁচাইতো না, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তুমি ওই বান্দা নেক আমল করার কারণে, নেক আমল এবং ঈমান রাখার কারণে
কারণে তুমি বান্দারে জান্নাতুল ফেরদাউসে রাখবো। আর এই ঈমান এবং আমল যেই ব্যক্তিগুলা ভালো রাখতে পারে, আমার আল্লাহ কোরআনে কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। হায়রে ও আমার ভাই বাবারা, আপনার ঈমানটা ঠিক আছে নি? এই কথার গ্যারান্টি আপনারা কে দিব? আপনার মনটা আমলগুলা এখনো ঠিক আছে কিনা এটার গ্যারান্টি কে দিব? জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনাহগুলা মাফ হইছে নি? এই গুনাহগুলা কেমনে মাফ করাইবেন? আসেন না রে বাবা, কলবের মধ্যে আল্লাহ তাআলার একটু জিকিরের পয়গাম জারি করে দেয়, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু দমে দমে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ আল্লাহ কবর দেশে বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ ডাকলে গুনাহ নাই। বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। কবর দেশে বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ আল্লাহ বাঁচাইবে কে তোমাকে? ঈমান আমল কিছু নাই তোমার, বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা। আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই, নবী সারা আপন কে গো নাই মারহাবা। আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই, নবী সারা আপন কে গো নাই মারহাবা। আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, উম্মত সারা নবী কিছু বোঝে না মারহাবা। উম্মতের লাগিয়া সাজদায় নবী পড়িয়া কান্দন সদা উম্মত বলিয়া। হায়রে মুমিন ভাই, নবী সারাই আমরার বান্ধব কে হো নাই মারহাবা। আল্লাহ 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 হায়রে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ পাইতে চাইলে আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে, যত আউলিয়াকে মারহাবা। আল্লাহ আল্লাহ পাইতে চাইলে মাওলার দিদার পাইতে হবে, নবীর দিদার পাইবা যত আল্লাহ তাআলার ওলি মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কথা কন। আমার এত রোগ হয়, এতে জ্বর হইয়া রয়েছে। গত পরশুদিন মাহফিল করছি, পরশুদিনে তো করলাম বাঞ্ছারামপুর করিকান্দি আছেন, বাঞ্ছারামপুর করিকান্দি ফেরিঘাটের এখানে স্টেজ থেকে নামার পরে দাঁড়াইতে পারতেছি না, গাও একবারে থরথর করে কাঁপতাছে। ড্রাইভারে কইলাম তাড়াতাড়ি যে কোনো ফার্মেসির সামনে আমার দাঁড় করাইছে। তেমন ভারতের মতো টাইনা গেছে গরিপুর পর্যন্ত যায়া তো মোটামুটি এক হসপিটালের সামনে নিয়ে ঢুকাইছে। মানে এনে যাও না, আমার কাছে ডাক্তার আছে, আপনারা হয়তো পরীক্ষা টরীক্ষা দিব, রক্ত পরীক্ষা করতে। আমি কইছি বুঝছি গাড়ি ঘুরা, আসলে তো রক্ত বাইর করে এটা আমার কাছে ভালো লাগতো না। এমনি একবার রক্ত দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এটা আমার কাছে ভালো লাগতো না। জ্বর হয়েছে ঠিক আছে, আগে বাইর যাই, পরে দেখতাম এনে কোনো কামটাম হইতো না। আমি কইছি তাওয়াক্কাল তো আল্লাহি ওয়া রাসূল, আগে বাড়ির যাই। পরে কুমিল্লাতে যাইয়া কুমিল্লার তেলিকোনা সমনিতে আলিফ ফার্মেসি আছে, আমার এক ভাই মুজাম্মেল ভাই, ওনারা কইলাম ভাই যদ্দ আছে, পরে মাপ দিয়ে কইলাম না 160 ডিগ্রি। পরে মাপ দেওয়ার পরে ওই কি সাফুজিটার রুজ যেটারে কয় আর কি, এডি দিছে আর ওষুধ পাল্টায় দিছে। এডি লইয়া মোটামুটি দেখলাম যে পরের দিন থেকে একটু ভালো আছে। আজকেও গতকালকে 2টা মাহফিল করতে পারছি, আজকেও 2টাই যে আপনাদের এটা সুন্দর করে করতেছি। শরীর এখনো পর্যন্ত মোটামুটি ভালোর দিকে, বাকিটা এখন থেকে নামার পরে বুঝতে পারবো। আপনার দোয়া করবেন না আমার লেগা। আমি শুধু আমি কইলাম যে আল্লাহ, আমি যদি ওয়াজ মাহফিলে না যাইতে পারি, মানুষ আমারে বাজে বলবে। শরীর অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে না, আসলেই বোঝে না। আমার গত কয় তারিখ চুনারুঘাট মাহফিল, আমি মাহফিল কমিটিরে কইলাম আমার তো শরীরটা ভালো না, আমার 9টার মধ্যে মাইক দিয়ে দিয়েন। কই 9:30 মাইক দিব, আপনি আইয়েন। 9:30 দিব কয়ে নিছে তো আর আমার ইষ্টতে নেই না, 9:30 দিয়ে নিতে নিছে 10টা। তা আমি মোটামুটি কইছি হুজুর একটু কালেকশন আছে। আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে আমি কালেকশনে ঢুকছি, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিট পরে কালেকশন জন কইরা সারছি। হুজুর ওই আমরা মাদ্রাসার লেগে আর কত কালেকশন করি। তার মানে কি সে আমার অসুস্থতা বুঝছে? এর কথা আমি হুজুর টিয়া দিয়ে আনছি, বদুল্লা টিয়া দিয়ে আনছি বদুল্লা। এরপরে দেখেন এই কালেকশন করে দেওয়ার পরে মুনাজাত দিমু, এরা হুজুর একটু জিকির করেন না। আমি কইলাম তোর বিবেক নাই, তোর আকল নাই। তো পরে এতটুকু বোঝাইলাম যে কোনো মাহফিল কমিটি বক্তাদের কষ্ট বুঝবে না। আমি ওয়াজ করবো, আপনার বাড়িতে দেয় কিন্তু মোটামুটি যার যেমন ঘুমাই দেবেন না। আমি কিন্তু এখান থেকে যাইতে যে মনে করেন 2.5 ঘন্টা একবার আমার হিসাব দেয়, এখান থেকে কুমিল্লা থেকে 2.5 ঘন্টা লাগে। কিন্তু এই যে কুয়াশা, দিনের বেলার হিসাব করছেন 2.5 ঘন্টা, কিন্তু সামনে যে 5 হাত দূরে দেখা যায় না, গাড়ির সামনে 5 হাত দূরে দেখা যায় না, কয় হাত দূরে দেখা যায় না, 5 হাত দূরে দেখা যায় না। তখন আর কেমনে 2.5 ঘন্টাতে কুমিল্লা যাই, তখন যাইতে দিতে ফজর। তো রাতের ঘুম কি আর দিনে হারায়? আমরা তো মোটামুটি মনে করেন হুজুরে বহুত টিয়া লয়ে দেখে এটাই মানুষের সয়ে দেয়, যে পরিশ্রম করে এটা আর সয়ে দেয় না। কই আপনার কাছে তো গত বছর দাওয়াত দিয়ে গেছে, আমার মাদ্রাসা 2-1টা ফলামাইন বাড়াইতেন, ভাড়াইছেন না তো প্রত্যেকে কি দরকার না। যা কই বাবু যেমনি আছি এমনি আলহামদুলিল্লাহ, আমিন কোন আর জোরে কোন আমিন। আপনারা ফাড়াইলেও আছেন, না ফাড়াইলেও আছেন। গত পরশুদিন আমার মাদ্রাসার মাহফিল হইছে, 150 জন সবক লইছে। মারহাবা কয় না তো, 100 কয়জন সবক লইছে? 50 জন। এই মাদ্রাসায় ছাত্রই আছে 375 জন। এক মাদ্রাসার কথা কইছে, আমার মাদ্রাসা 6টা। যে হুজুরা বড় বড় লিকচার ফিটটা দা, হুজুরে জিজ্ঞেন হুজুর আপনার মাদ্রাসা কয়টা? এরা নিয়ে ঢাকা ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে। কথা কন না কা? আপনার কষ্ট হইতেছে না তো? আমি আপনারা আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। কয়টা বাজে? 11টা না বাজে মাত্র। আল্লাহ কবুল করো। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
মদিনার মাটি যদি হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাফেজে কোরআন একটা ডাক দিয়া কয় পাগলো পাগলো আপনার কাছে জানতে চাই তাইলে আপনার কবরে বাড়ি দিলাম এই বাড়ি যদি আপনার ফিরে লাগে এ পাগল তাহলে আমি যে আপনার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ছি প্রথম দিন আমার ব্যথা তো মাফ হয়েছিল দ্বিতীয় দিন পড়ছি মাফ হয়েছিল তৃতীয় দিন পড়ছি ব্যথা কেন বাড়লো পাগল একটা ডাক দিয়া কয় কোরআনে হাফেজ ব্যথা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ হাফেজ সাহেব যেন আমার কবরের সামনে একটু বাড়াইয়া কোরআন শরীফ পড়ে হায় রে তুমি যখন আরেকটু বাড়াইয়া পড়ছো তুমি যখন কোরআন তেলাওয়াত আবার শেষ করো আমি আবার আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন সে যেন আরেকটু আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত পড়ে কিন্তু আমি বুঝছি না রে তুই যে এই কোরআন তেলাওয়াত করতে করতে বিরক্ত হয়ে যাবি রাগান্বিত হইয়া আমার কবরের উপর আঘাত করবি তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কবরের উপরে আঘাত করলেও এটার ব্যথা আল্লাহর ওলিরা পায় কথা কন্যা ঠিক কিনা অনেক মুনাফিকেরা অনেক বেঈমানেরা গত কয়েকদিন সরকার পতনের পরে দেখছেন নি আপনারা জানি না মাজারের মধ্যে হামলা চালাইছে আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে আরে অনেক মানুষ এটার বিরোধিতা করছে আমি কিন্তু বিরোধিতা করছি না আমারে যখন কেউ আয়া কয় হুজুর দেখছেন নি এরা তো যায় যায় মাজার ভাঙ্গালায় আমি কইছি বেশি করে ভাঙতো ক বলে হুজুর মাইডা কেমন কথা কর আমি কইছি এরা মাজার ভাঙতে গেছে মাজার কিন্তু ভাঙছে না কয় হুজুর কেন গো আমি কইলাম এরা তো মাজার ভাঙতে দেয় শুধু উপরের ইট পাথরটি সরাইছে এরারে কইয়া দেখো 3.5 হাত মাটির তল পর্যন্ত যাইতে যাইয়া দেখবো ওই জায়গার মধ্যে মাজারওয়ালা তিনি শুয়া রইছে রে তাজা আল্লাহর ওলিরা শুয়া রইছে আরে কেউ শেষ পর্যন্ত ভাঙ্গে নাই উপর দিয়া ভাঙ্গা ভাঙ্গা চলে আসছে রাতের অন্ধকারে সোরার মতো যায় যায় ভাঙছে ঘোষণা দিয়া যদি সুন্নিরার আল্লাহর ওলির মাজার ভাঙতে যাইতো আল্লাহর কসম সুন্নিরাও তাদেরকে প্রতিহত করত মনে রাখবেন আমার আল্লাহর নবী ঘোষণা করে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব আমার আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে তারার লগে যুদ্ধের ঘোষণা করি এবার আপনারা বলেন বাবারা আল্লাহর ওলির লগে বেয়াদবি করলে যদি আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আসেনি রে বাবা নাই 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 আল্লাহর লগে যুদ্ধ করতে যাইবা আল্লাহর লগে যুদ্ধ করতে গেলে ফেরাউনের নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে মরা লাগবো মা কথা কয় না খা ফেরাউনের মতো নীল নদের পানির ভিতরে সুবা খায়া মরা লাগবো এই জন্য আল্লাহর ওলিদের লগে তোমরা কোনোদিন বেয়াদবি কইরো না পারলে মানবা না পারলে দূরে দূরে থাকবা কিন্তু যখন তুমি কোনো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবা আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্য থেকে তোমারে কাটায়া রাখবে এই জন্য আমার পর্দার অন্তরালের মা ও আমার বাবারা আমি যেই জন্যই কোরআনুল কারীমের মর্যাদার বয়ানটা করতেছিলাম আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন আপনারা অনেকে কত দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনারা দোয়া কবুল করে না এই কথা কোন নাকা কত দোয়া করেন দোয়া কবুল করে না এর মধ্যে দোয়া কবুল না হওয়ার কারণ হলো তিনটা কয়টা তোরা কন্যা কয়টা দোয়া কবুল না হওয়ার কারণ হইল তিনটা এক নাম্বার হালাল খানা ফেড়ে যায় না দুই নাম্বার আমরার ভিতরে ইখলাস নাই ইখলাস মানে খোদা ভীতি নাই আর কি ইখলাস নাই তিন নাম্বার আমরার ভিতরে ইহসান নাই মানে মানুষের প্রতি মায়া মোহাব্বত মায়া মমতা নাই এই জন্য আমরা দোয়াটি আল্লাহর কাছে কবুল হয় না তো দোয়া কবুল হওয়ার মূল মাধ্যম যেটা ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম যেটা সেটা হইল হালাল খানা আমরা হালাল খামু কই থেকে আমরা সমাজের ভিতরে দি সুদ করার অভাব নাই কথা কন না কেন আমরা হালাল কাম করতে গিয়ে আমরা সমাজে ঘুষ করার অভাব নাই
আপনারা আবার ঠিক ঠিক কইতাছেন এডিরে ধরে নিয়ে আপনারা মসজিদের সভাপতি বানান, এডিরে ধরে নিয়ে আপনারা মসজিদের সেক্রেটারি বানান, এডিরে ধরে নিয়ে আপনারা এলাকার হদ্দার বানান, এডিরে ধরে নিয়ে আপনারা ধর্মাতাব্বর বানান। কথা কই না আসেনি? যদি কয় সুৎকা সভাপতি মানে সুৎকা, মসজিদের ছাদ ডালাই দিয়ে দিছে বেটা, মসজিদের রডটি দিছে আর লেগে বেটা সভাপতি। কথা কয় না খা ওই বেটা দিয়ে এলাকার ঘুষখোর, বেটা দিয়ে মানুষের জমি দখল করে খা, বেটার মসজিদের সেক্রেটারি মানে সুৎকা না, মসজিদের টাইলস দিছে বেটা। কথা কয় না কা আছে না নাই? সি আপনার কষ্ট হইতেছে? আসেনি এমন? কম না বেশি? এলাকা হদ্দারি করে বেটা, এবারে বেটার বাইবা দিতে জমি দখল করে রাখা, এবারে দা মানুষের বিচার করতো হিসাব মাত্র খুব হলে বেটা। কি তো মুরব্বী সত্য এবারে সত্য কথা বলে, ওই এমন আছে না নাই? মানুষের জমি দখল করে রাখা, এ মানুষের বিচার করতো হদ্দার। হ্যাঁ সাধনে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা কথা সুৎকুর আর ঘুষ করতে কয় তোর আর ঘরে নুরা। তোর বাবা খাওয়া আছে না নাই? আবার দেখবেন এই রামপুরের বাজারে যাইয়া মুরগা কিনতে আপনি দেশিটা কিনতেন পারতেন না, আপনি কিনতে পারতেন না, এবার এক মনে কিনা মুরগার দাম 3000, এবার কয় 3500 মধ্যে কিও আমনে 3000 তো বেশ হইলে কষ্ট হয়ে দেবো। আমার ইচ্ছে হয়েছে আধা মনে 1 মানে কিনা ঠিক আছে। এটি করতে গেছে কথা কয় না? আছে না নাই? ওই আছে না নাই? আবার আপনার এলাকার ভিতরে সাধনে বই এটির পক্ষে কথা কন, এক কাপ চায়ের লোভে এটির পক্ষে কথা কন। কথা বলেন এমন আছে না নাই? কি জবাব দিব এটি আল্লাহর কাছে? আবার অবৈধ জমি মনে করেন বাপ মরে গেছে, বাপ বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, আসেনি? 2 লাখ দিয়ে দিয়া কো বোন দাবি ছেড়ে দে। বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজার জমি বুঝিয়ে দেয় না, এমন সিটার নাই আপনার এলাকার? আল্লাহ এটি থেকে আপনারা হেফাজত করো, আমিন কর। আমার বাজানেরাম কষ্ট হইতেছে, গভীর মনোযোগ শেষ করে দিমু। আমরা বড় বিলাতি, আমার তো আরাম না, আমার তো বেরাম। আমার বাজানেরাম গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার যে সত্য, এমন হারাম খামিনারা হাজার দোয়া করলে দোয়া কবুল করত, কথা কোন কবুল করত? আল্লাহরে ভয়ও করা লাগবো, মানুষের প্রতি ইহসানও করা লাগবো, মায়া দয়াও করা লাগবো নি। অনেক মা বোনেরা দোয়া করে কবুল হয় না। মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো গো মা, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন মহিলা যদি 4 কাম করে জান্নাতি। কয় কাম? নবী গো 4 কাম কি? নবী কয় 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার কোন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 নাম্বার কোন মহিলা রোজা রাখে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য না করে, তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ। এ মহিলার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই।
মারহাবা কোন, মারহাবা কোন। মা গো মা, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, কিন্তু জামাই যদি অন্য কোনো কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দাও, জামাইয়ের কথাটার মানো না। আল্লাহর কসম, তোমার নামাজ কামে লাগতো না, রোজা কামে লাগতো না। লাগবো মনে না কও। দিনের বেলা ঝগড়া করে রাত্রে বেলা অন্যদিকে মুখ ফিরে রাখে। অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে, জামাই বউ এক লগে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় দিন বাচ্চা মাঝখানে। অন্যদিন কি তো কষ্ট হইতেছে, এবারে এবারে কই যা তারা ধরে রাখতে কষ্ট। আমরা আছেন কয় না তোমার হাবা বেটা কইয়া দে মুর্শিদ ভাই, আরো জোরে কোন মার হাবা। অন্যদিন জামাইব ঘুমাইতো দুই বালিশে, কিন্তু যেদিন ঝগড়া হয় মাঝখান দিয়ে বালিশ একটা বাইরে জায়গা। মা বোন দোয়া কবুল হইব কেমনে? আপনি কত দোয়া করেন, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে মা? আপনি তো আপনার জামাইয়ের মন খুশি রাখতে পারছেন না। কথা কন আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম, স্বামীর মনটারে খুশি রাখা লাগবো। স্বামীর মনটা যদি অখুশি রাখে আপনি রাত্রবেলা ঘুমান, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারে লানত দিব। মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না, কিন্তু আল্লাহর নবী বলে কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। কিন্তু বাবার বাড়ি দূরের কথা, বেটি পুরা হুমনা বাজার ঘুরে চলে জামাইয়ের খবরও থাকে না। 3 বছর দাবাত দিছান না দিলে কি তৈব? কষ্ট দিতেছে আপনারা। এ মা, যদি জান্নাতে যাইতে চাও গো, স্বামীর আদেশ মানবা, স্বামীর দমক সহ্য করবা, স্বামীর কথাগুলা মাইন্না মাইন্না চলবা। আমার নবী কয়, এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম। নবী গো কেন? বলে পাথরের সাথে তুলনা করি নাই। নবী গো কেন কেন কেন? বলে পাথর যেই কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হইয়া যায়, ওই মহিলা সংসারে কোনোদিন অশান্তি হবে না, ওই মহিলা কোনোদিন সাংসারিক জীবনে অশান্তিতে পাবে না, ওই মহিলা কোনোদিন তার পারিবারিকভাবে অশান্তি পাবে না। এই জন্য আমার খুলনার মা বোনেরা, রামপুরের মহিলারা, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা অমান্য কইরা চলবেন না। দেখবেন গো মা, শান্তির অভাব হবে না। কিন্তু অনেক মহিলারা কয় হুজুর স্বামীরে মানতাম কেমনে? বেটা সিগারেট খেয়ে বাড়িতে আসে, বিড়ি খেয়ে বাড়িতে আসে, হুজুর বাথরুমের গুয়ের গন্ধ এত ভালো লাগে, জামার মুখের সিগারেটের গন্ধ এক চাইতে আরো দুর্গন্ধ। তখন আর এই বেডির আর জামাইরে ভাল লাগে না, সুইটাটারে ভাল লাগে। কথা কয় না? আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, ফসা গন্ধ। তা আপনার বউ আপনার রাত্রবেলা গেলে আপনার পাশি দিয়ে শুইব কেমন? আপনি আমার কোন বেডির ভাল লাগে না তখন? আর এটা বন্ধ করার লাগবো নি? আল্লাহর দোহাই লাগে, যে পোলা পান অথবা যে ভাইয়েরা সিগারেট খায় এরা জিজ্ঞাসা করে দেখেন শিক্ষক কার কাছে। একদিন আমার এক ভাইয়ে কইছিল কোন রকম একটা টান দিয়ে দেওয়া হস না, একদিন কোন রকম একটা টান দিয়ে দেওয়া হস না, তারা বানাইছে। এমন বন্ধু পরিত্যাগ করো যে বন্ধু তোমার সিগারেট খানা শিখায়, যে বন্ধু তোমার নেশা করা শিখায়, যে বন্ধু তোমার মানুষের হক খাওয়া শিখায়, গান শিখায়, বত্তা খাওয়ানোর নাম দিয়ে মানুষের ক্ষেত্রে মূলা ছুরি শিখায়। এ কথা কয় না? আছে না নাই? এই জন্য বাবা বন্ধুরা ভাইয়েরা,
আপনাদের কাছে আমার করজোড়ে আবদার, আপনারা পরিবারে শান্তি করতে চাইলে শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, মাঝে মাঝে আপনারা আপনাদের নিজের দোষের কত চিন্তা করবেন। দোয়া কেন কবুল হয় না? কত দোয়া মসজিদে বেটারা করে, কত দোয়া মহিলারা আবার তাদের ঘরের মধ্যে করে। এরে বাবা, দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম আছে। জামাই বউ এক লগে যদি নফল নামাজ পড়া দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না। জামাই বউ কেমনে দোয়া করলে দোয়া ফিরায় না? এক লগে ফললে আল্লাহ তারা দোয়া ফিরায়। আচ্ছা, অনেক চিন্তা করতেছে আমি বাইর যাবো রে কম কেমনে নামাজের কথা, আমি নিজ ঐদ্য করি না। কথা কন না, আমরা এটা বিশ্লেষণ পরে করি, ঠিক আছে নি? তাহলে জামাইবো এক লগে, ওই যে বাসর রাইতে যে এক লগে ভরাই দিছিল 2 টাকা, আর কোনোদিন ভরছে কিনা সন্দেহ। পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এমন দোয়া কে করছে জানো? এমন দোয়া করছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বড় বৃদ্ধ হয়ে গেছে জাকারিয়া নবী। তো জাকারিয়া নবী ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর ওনারা লালন পালনের দায়িত্ব এ পড়ছিল জাকারিয়া নবীর উপরে। মারহাবা কোন? আমার জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব। মারহাবা। 4 জন ইমামের ভিতরে উনি একজন ইমাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল আরেকজন ইমাম, উনি মারা গেছেন, উনি ছিলেন দ্বিতীয় নাম্বার। মারহাবা। হযরত জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাম রে কুলে পিঠে করে মানুষ করার পরে যখন মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মরিয়ম এখন আর আমার কাছে নাই গো আল্লাহ, আল্লাহ তুমি যদি আমার একটা ইবাদিকা সলিহিন নেক সন্তান দিতা, তাহলে আমি জাকারিয়া নবীর মনের আশাটা পূরণ হইতো, আমার কলিজা ঠান্ডা হইতো। জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়িতে গেছে, চোখের পানি মুছতে মুছতে। জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীর দেখা ডাক দিয়া কই, স্বামী গো এমন ভাবে কান্না করতেছেন, কান্না করার কারণটা কি জানতে চাই? ডাক দিয়া কই, স্ত্রী এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও? আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বলে কেন? কারণ একটা সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ কইরা দেয়। হাই রে, আপনি না নবী, আপনারা কি লেগে মাফ করা লাগবে? উনি কয় না রে না, সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই? অনেক পোলাপান মনে করে মা বাপ সন্তানদের বেশি বেশি এখানে সেখানে গেলে বারবার ফোন দিয়া দিয়া কয় তাড়াতাড়ি বাড়িতে আয়। এটা এমনি কয় না রে, মা বাপ চিন্তা করে ফুতরানি ওই জায়গায় বেশিক্ষণ থাকলে কোনো বিপদ হয়ে যায়, ফুতরানি ওই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকলে কোনো বিপদে পড়ে যায়। সন্তান মাঝে মাঝে মা বাপ এই কথা বললে তুমি মা বাপরে ধমক দিয়া কো, কিছু হইতো না, আমি আইতাছি, রাহো রাওকে ফোনটা কাইটা দাও। না না না, মনে রাখবা যারার মা বাপ নাই এরারে কেউ ফোন দিয়া খবর লয় না, এরারে ফোন দিয়া কেউ খোঁজ খবর লয় না। এজন্য আবদার জানাই রে, ও আমার রামপুরের বাবারা, মা বাপ যদি তোমরা এমন ফোন দিয়া খবর লয়, আম্মা আব্বারে কখনো তোমরা ধমক দিও না। এমন অনেক সন্তান তো আছে মা বাপ যদি কোনো বিষয় বুঝিয়া কইতো চায়, সন্তান ধমক দিয়া বয়ালায়, কয় তুমি বয়া তাও তুমি বোঝো না। আরে তারা বোঝে না, তুই ফুতে বোঝস, মা বাপের মতো তুমি ফুতে বেশি বোঝো না। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে এদের থেকে পরামর্শ নিবে, এদেরকে অবহেলা করে চলবা না। মনে রাখবা বুড়া মানুষের এক বুদ্ধি তোমার 10 বুদ্ধিও মাল কারাইতো না। এজন্য সবার কাছে আমার আবদার, বৃদ্ধ মা বাবারে অবহেলা করিস না, বৃদ্ধ মা বাপরে বড় মায়া করবি, আদর যত্ন করবি। হযরত জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আপনি যদি আমারে বলেন গো, আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে
আল্লাহর কাছে দোয়া কইরাম। এতদিন তো আপনি বাইতুল মুকাদ্দাসে দোয়া করছেন, আমি আমার ঘরে বৈশা দোয়া করছি। আজকে রাত্রবেলা আমরা স্বামী স্ত্রী দুইজন বৈশা দোয়া করব, দেখবেন দোয়া কবুল করব। অনেক মহিলারা সন্তান হয় না, আমি বলবো স্বামীরে নিয়ে একসাথে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব। অনেক মহিলাদের ঘরের মধ্যে বরকত হয় না, আমি বলবো জামাইরে নিয়ে এক লগে ঘরের মধ্যে নামাজ পড়বা। অনেক মহিলার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু জামাইটারে নিয়ে একসাথে নফল নামাজ পড়বা, ঘরের ভিতরে রোগ বালা মুসিবত থাকবে না, তোমরা নামাজ আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সব দূরে দিব। এবার আপনারা বলেন, আল্লাহর নিয়ামত অর্জনের জন্য স্বামী স্ত্রী একটাই করে ইবাদত করার দরকার আছে না নাই? জাকারিয়া নবীর স্ত্রী এবং জাকারিয়া নবী একসাথে দোয়া করে। দোয়া করার পরে আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা বাণী পৌঁছে দেয়, জাকারিয়া তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে। জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিতা তো দিতা, আরো আগে দিতা, কিন্তু এখন আমার বয়স বৃদ্ধ বয়স, তুমি আমার সন্তান দিবা। আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া যখন সন্তান দেই নাই বলছি দেব না, তখনও বলতা আলহামদুলিল্লাহ, আবার এখনো কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে। বাবা কইলেন না, ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। জাকারিয়া নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 7 বছর। কয় বছর? জাকারিয়া নবীর ঘর দুইটা, একটা ইবাদতখানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে ইবাদতের জায়গা, একটা ইবাদতখানা আর একটা নিজে থাকার জায়গা। জাকারিয়া নবী বলে, সন্তানের 7 বছর বয়স, আমি আমার থাকার ঘরের মধ্য থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাতে আর ঘরে যাই নাই, আমি আমার ইবাদতখানার মধ্যে ইবাদত করতে করতে সময় কাটিয়ে দিছি। দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানের আব্বা পারে না দেখতে মাঝে মাঝে কান্দে। লাফাইন ছোট মানুষ কান্দে না, কান্না করে। তো জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া জাকারিয়া নবীর সন্তানও কান্দে, মা আব্বাজান কোথায়? মা জননী দেখা দিতে তোমার আব্বাজান ওই ঘরের মধ্যে। এবার মা জননীর কথা শুই না 7 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার জাকারিয়া নবীর সন্তান জাকারিয়া নবীর কাছে যা দেখতেছে ওই ঘরের মধ্যে জাকারিয়া নবী নামাজের সেজদার মধ্যে মাথা ফালাইয়া রাখছে। সন্তান জাকারিয়া নবীর বাবরি কাটা চুলগুলার মধ্যে ছোট মানুষ তো বোঝে না, দুই আলগি দিয়া তুলছে আর তাকে দেখে জাকারিয়া নবীর চোখগুলা বড় বড় লাল হইয়া গেছে আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছেলে জিগায়, আব্বা ও আব্বা আপনার চোখের মধ্যে কেন এত পানি? জাকারিয়া নবী কান্দে, হাত ডাক দিয়া কয়, বাবা কবর এমন একটা মারাত্মক জায়গা রে, ওই কবরের পরে হাসর মিজান ফুলসেরা 3টা জায়গা আছে জান্নাতের আগে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত যে 3টা কঠিন জায়গা, ওই 3টা কঠিন জায়গা পাড়ি দেওয়ার সহজ করার যে মাধ্যম, এটা হলো বান্দার চোখের পানি। আপনি না নবী, আপনি কি লাগে এটার জন্য কান্দেন? কয় উম্মতের শিখাই। জাকারিয়া নবী কয়, ফুতের এই কথা বইলা আমি আমার সন্তানরে কুলে নিয়ে ঘরে চইলা গেছি, বলছি আমার স্ত্রী খাবার রেডি করো, আমি গোসল কইরা খাবার বক্ষণ করবো আমার সন্তানকে নিয়া। জাকারিয়া নবী গোসল করতে চলে গেছেন, শেষ করে ঘরে এসে জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়? ওনার স্ত্রী বলতেছে, আমি তো জানি আপনার সন্তান আপনার সাথে। উনি বলে, আমি জানি তোমার সাথে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, জাকারিয়া পয়গম্বর ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাইকা ডাক দিয়া কই, স্ত্রী আমার সন্তান বুঝি ঘরের মধ্যে নাই? খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওই এলাকার পাহাড়ের গুহা একটু বাদ রাখে নাই, গাছের আড়াল খেজুরের বাগান বাদ রাখে নাই, কোনো মানুষের বাড়ি ঘর বাদ রাখে নাই, কোনো জায়গার মধ্যে জাকারিয়া নবী ওনার সন্তানটারে খুঁজা খুঁজা পাইতেছে না। 7 দিন হয়ে গেছে, জাকারিয়া নবী ওনার সন্তানরে ঠোকায়া পাইতেছে না। জাকারিয়া নবী
আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত সন্তান দিছো না। আমি জাকারিয়া নবীর মনের ভিতরে কোনো কষ্ট ছিল না, এই বয়সের সন্তান দিলা, এখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, সন্তানদের 7 দিন কুইজা পাই না। আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কান্দে 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 একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। গায়েবী ভাবে আওয়াজ আসে, জাকারিয়া সব জায়গায় তো খুঁজলা, যে ঘরের ভিতরে তুমি যাইয়া আমি খোদারে ডাকো, ওই ঘরের ভিতরে যাইয়া সন্তানটারে কুইজা দেখছনি? উনি বলে ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুইকা গেছি, যা দেখতাছি রে আমার 7 বছরের ছোট ছেলে সেজদার মধ্যে পড়া রইছে, মাথা ডালগি দিয়ে তোলা দিয়া আমি তাকে দেখছি 7 বছরের পোলাটার চোখগুলা লাল হইয়া রইছে, চোখ দিয়া ভাইয়া ভাইয়া পানি পড়ে। ডাক দিয়ে কইলাম, বাবা রে এই ঘরের মধ্যে 7 দিন তুমি কি করো? সন্তান ডাক দিয়া কয়, আব্বা 7 দিন আগে আপনি না আমারে বলছিলেন এই কবরের মধ্যে তাইকা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য হাসর মিজান ফুলসিরাত নামক যে কঠিন জায়গা আছে, ওই জায়গাটা পাড়ি দেওয়ার মূল মাধ্যম চোখের পানি। আব্বা আমার আল্লাহ তো আমি সন্তানরেও মাফ দিত না, এই জন্য আমি কান্দি, আমার আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। চিন্তা করছো নি রে ও আমার হোমনারামপুরের বাবারা, তোমার 7 বছরের পোলারে মোবাইলে কার্টুন না লাগিয়ে দিলে ভাত খায় না, মোবাইলের ভিতরে টিকটক ভিডিও না লাগিয়ে দিলে ফোন সন্তান ভাত খাইতে বয় না। আর ওই সন্তান 7 বছরের বয়স আল্লাহ তাআলার কবরের ভয়ে কান্দে। কান্না করার কারণ হইল উনি বলতেছেন আমার আব্বা জানের কাছ থেকে শিক্ষা। সন্তানের জন্য জাকারিয়া নবী কান্দে আর কয়, আল্লাহ তোমার কাছে ইবাদে কাজ সলিহিন নেককার সন্তান চাইছি, এমন একটা সন্তান দিছো, এই সন্তান দিয়ে আমার চাইতে তোমারে বেশি ডরায়। আল্লাহ গো তুমি আমার সন্তানটারে কবুল করো। আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই সন্তানের দর তোমার বাবা তোমার জন্ম দেওয়ার পরে নিজের চিন্তা তত বেশি করে নাই, জাকারিয়া নবী ওনার সন্তানের চিন্তা বেশি কইরা আমার আল্লাহর কাছে কাঁদছে। আমরার মা বাপ আমরারে জন্ম দিয়ে চাইতে আরো বেশি কাঁদতাছে। আরে কান্দে না শুধু, একটা সন্তান যদি দুনিয়ার জমিনে বিদেশেও চলে যায়, মা বাপের কলজাটার ভিতরে শান্তি লাগে না, ঘরের বাহিরে গেলে শান্তি লাগে না। আজকের মাহফিলে আমার হাবিব ভাই যে এই রামপুরের খলিফা বাড়িতে মাহফিল প্রতি বছর বছর সাজায়, আমি জানি না এই মাহফিল আর কতদিন পর্যন্ত চলবো। হাবিব ভাই যদি মারা যায় এই মাহফিলটা কায়েম জানি থাকবো নি। হাবিব ভাইয়ের বংশের মানুষের জন্য দোয়া করায়, এলাকার মধ্যে গানের জন্য দোয়া করায়, বৈদেশিরার জন্য দোয়া করায়, হায়াতে বাসিন্দা মানুষের লেগে দোয়া করায়। আল্লাহ আজকের মাহফিলে কোন পোলা পাঞ্জানি বসছে, যারার মা বাপ তারা এত কষ্ট করে করে মানুষ করছে, কিন্তু এই মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে রয়েছে। মাবুদ পর্দার অন্তরালে কোন মাইয়াটা জানি বসছে, তারা আজকে মা অন্ধকার কবরে মাহফিলে নাই। আল্লাহ কোন মাইয়াটা জানি পর্দার আড়ালে বইসা রয়েছে, তার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা আছে। মাবুদ যারার মা নাই, যারার বাবা নাই, তারার মনে শান্তি নাই। জাকারিয়া নবী সহ সব নবীর দোহাই দিয়া দোয়া করলাম, আল্লাহ যাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা কইরা দাও, প্রত্যেকের মা বাবার কবর নূরুন আলা নূর বানিয়ে দাও। আল্লাহ ও দয়াল রাব্বুল আলামিন, যারার মা বাবা বাইসা রইছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও, আমিন। হে আমার কুমিল্লা হোমনার রামপুরের বাবা, যদি কেউ ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে দেয়া মাফ চাইবা।
নচেত আমার ওয়াজ শুনা তোমার কোনো লাভ নাই। যদি এরারে বাত না দিয়া থাকো, আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে মাপ চাইবা। এরারে বাত না দিয়া ওয়াজ মাহফিল শুনলে কোনো লাভ হবে না। অনেক মহিলারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দেও, মনে রাখবা গো মা, যতদিন শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো মনে না করবা শান্তি পাইবা না। আল্লাহ ও দয়াল আল্লাহ, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও। আল্লাহ জাকারিয়া নবীর সন্তান যেমন ভাবে কান্নাকাটি করছে, মাবুদ রে ও দয়াল আল্লাহ, আমাদের সবাইকে ওই কবরের কথা চিন্তা কইরা কইরা কান্না করার তৌফিক দান করো। এ কাইন্দো রে বাবা কাইন্দো, কেন জাননি আমার নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। শ্বশুর বাড়িতে যাও, মিষ্টি নিয়ে যাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু একবার চিন্তা করো ওই কবরের বাড়ির মধ্যে যে যাইবা, কি সামান রেডি করছো? কবরেরও তো কিছু সামানের দরকার আছে রে আব্বা। আমি আগেই বলছিলাম কবরের সামান হইল ঈমান আর আমল, এগুলা নিতে পারবা কবরের শান্তি পাইবা। দোয়া করবা আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সব কবরবাসীরে মাফ কইরা দেয়।